হে গাইস, ওয়েলকাম টু আওয়ার ব্লগ। চলে আসলাম একটি নতুন ভিডিও নিয়ে। তো সকাল সকাল ব্রেকফাস্ট করতে চলে আসছি। আজকে দিয়েছে খিচুড়ি, ডিম ভাজি, সাথে হচ্ছে আচার। তো খিচুড়িটা ভালোই হয়েছে। তো আমরা তাড়াতাড়ি করে ব্রেকফাস্ট করি। এরপর আমরা যাব বোট রাইডে। তো অনেক দূর যাওয়ার আছে। এই যে বেগুন ভাজিও আছে, দেখে তো ইয়াম্মি লাগছে। এখন টেস্ট করে দেখি কেমন। তারপর আমরা ব্রেকফাস্ট করে রুমে চলে আসলাম, কারণ যেহেতু আমরা বোট রাইডে যাব আর ওইটার 4-5 ঘন্টা আমরা ঘুরবো। তো এখন তো 11টার মতো, 11টা না 10টার মতো বাজে, আমাদের রুম ছেড়ে দিতে হবে। তো এর জন্য আমরা আমাদের জিনিসপত্র গুছিয়ে নিচ্ছি, নিয়ে আমরা রিসেপশনে রাখবো। তারপরে আমরা বের হয়ে যাব বোট রাইডের জন্য। আর আমাদের রুমটা কিন্তু ভালোই বড় ছিল। তো রিসেপশনে চলে আসি আমরা। এখন ব্যাগেজ ট্যাগেজ সব রাখবো। আর স্যারেরা চেক আউট করছে। রিসেপশনটাও ভালো বড়। সকাল সকাল রোদ উঠে গেছে। এই গাইস, আর ব্লগ। তো আমরা আসছি সুন্দরবনে। তো কালকে আসছি। তো ঈদের পর সবাই ঘুরতে চলে আসলাম, বাট অনেক গরম। বিকেলবেলা ওয়েদারটা আবার স্লোদিন থাকে। আর দেখেন এই যে পাখির ডাক, চারদিক কিচিরমিচির কিচিরমিচির, ভালোই লাগে। আর ওই যে দেখেন এই যে পাশে, ওই পাশে নদী, ছোট ক্যানেল, তার ওই পাশে কিন্তু সুন্দরবনের ওই ফরেস্টটা। এখন যাচ্ছি সুন্দরবনের ভিতরে। তো ট্রলারে আমাদের ঠিক করেছে 5-6 ঘন্টার ট্রিপ, ভিতরে যাব। দেখা যাক কেমন হয়। কালকেও ঘুরেছি, কালকে হোটেলের কমপ্লিমেন্টারি ছিল 1 ঘন্টা। বাট এখন যে ক্যানেলটা একদমই পানি নাই, পানি শুকায় গেছে। আবার যখন জ্বর আসবে তখন হবে। এখন আমাদের অনেক দূর হেঁটে হেঁটে যাওয়া লাগতেছে। তো রিসেপশন থেকে বলে দিয়েছিল আমাদের 5-6 মিনিট হাঁটতে হবে। তো রাস্তা ধরে হাঁটছি। আর সকালবেলা কোকিলের ডাক, তারপরে সুন্দর বাতাস, গ্রামের দৃশ্য খুবই ভালো লাগে আসলে। আর দেখেন, এগুলো কি চিনতে পারেন? কেউ জেনে থাকলে বলেন তো। তো আমরা যেদিক দিয়ে যাবো চলে আসছে। দেখেন পানির কি অবস্থা। কালকে আমরা যখন বোট রাইডিং করেছিলাম পুরা পানি ভরা ছিল, আর এখন পানি কম। রাতের বেলা একদম কমে গেছিলো, এখন তারপরেও একটু আছে। এর জন্যই আমরা এই সাইড দিয়ে এতটুকু হেঁটে আসলাম, না হলে তো আমাদের হোটেলের সামনে থেকে উঠতে পারতাম। এই দেখেন, তো এখান থেকে একটা বোট আমাদের। তো এখন নেমে যাই। আর সাঁকোটা দেখছেন? সাঁকোটা তো ভয়ঙ্কর রকমের ছোট। তো এখন আস্তে আস্তে যেতে হবে, না হলে পড়ে যাব। তো সবাই এখন নৌকায় উঠবে, তারপর নৌকাটা ছেড়ে দিব, কারণ অনেকটু লেট হয়ে গেছে আমাদের। আবার আজকে এখান থেকে চলে যাওয়ার আছে। দেখেন কাদায় কি অবস্থা। এখন আস্তে আস্তে পানি বাড়বে, যত দিন যাবে তখন বাড়বে। দেখেন সবাই নামছে, একজনে পড়লেই শেষ, কাদার ভিতরে ঢুকে যাবে। আর এখানে অনেকেই মাছ ধরছে। 2টা মহিলাকে দেখলাম। তো আমি আগে আগে বসে পড়লাম এখানে। আর ওই যে দেখেন, বললাম না মহিলা 2টা মাছ ধরছে। ওরা চিংড়ির পোনা ধরছে। এখন পানি কম, তো ওরা নাকি প্রতিদিনই ধরে। আমরা কতক্ষণ ওনার সাথে কথাও বললাম। তো এখন অনেকক্ষণ আগে থেকে ওরা শুরু করেছে, পানি তো আস্তে আস্তে বাড়তে থাকবে। আর এই যে সবাই উঠে গেছে, এখন নৌকা ছেড়ে দিচ্ছে। নৌকা ছাড়ার পর বাতাস লাগবে, ভালো লাগবে। এখন তো রোদ বেশি তাপ নেই, তো বাতাসে আই হোপ ভালো লাগবে। আমরা যখন ব্যাক করব ঘুরে, তখন দেখবেন পানি পুরাটুক ভরে গেছে। এখন তো পানি একদম কম।
চলে আসছি আমরা তিনমোহনার ওইখানে। এখন দেখেন অনেক পানি, আর এখানে হচ্ছে সবাই ডলফিন দেখেছে, আমি এখনও দেখিনি, কালকে অনেকেই নাকি দেখেছে। আর দেখেন কত হচ্ছে মাঝখানে মাছ ধরছে, আর হচ্ছে প্রচণ্ড হচ্ছে রোদ। আমরা মাঝখানে বিস্কিট, চিপস, তারপরে কোক টোক এনেছিলাম, পানি ওগুলো খেলাম। আর দেখেন কি সুন্দর লাগছে, ওরা জাল দিয়ে কীভাবে যেন মাছ ধরছে সামনে দিয়ে, দেখেন এই যে কীভাবে জালটা পেতে রেখেছে অনেক দূর থেকে। এই দেখেন কত টেকনিক আছে আসলে, তাই না? হ্যালো, তো হচ্ছে আমরা অনেক দূর চলে আসছি, আমরা প্রায় 1 ঘন্টার মতো বোট করে চলে আসছি অনেক দূরে আমাদের উপর থেকে। আর এখানে দেখেন এই যে এই পাশে হচ্ছে ফরেস্ট, আর হচ্ছে এই পাশে উল্টা পাশে এখানে হচ্ছে গ্রাম আছে। হ্যাঁ হ্যাঁ আসতে পারে। তো আজকে হচ্ছে কিছুই দেখতে পাচ্ছি না, লাভ ভালো থাকলে তো অনেক কিছু দেখা যায়। নদীতে ডলফিন দেখা গেছে কয়েকবার, তারপর হচ্ছে মাঙ্কি ছিল, তারপর বাজ পাখিটাকে এগুলো দেখতে পার, টিয়ার এখনও কিছু দেখতে পাচ্ছি না। তো আমরা আরও হচ্ছে 1-1.5 ঘন্টার মতো বোটে করে যাবো। তারপরে একটা জায়গা আছে নাকি ওইখানে নামা যায়, তো ওইখানে আমরা কিছুক্ষণ ঘোরাঘুরি করবো, তারপর আবার ব্যাক করবো। কারণ হচ্ছে এটা 4-5 ঘন্টা আমরা ট্রলারে থাকবো এইভাবে বলা আছে। তো 1 আওয়ার হয়ে গেছে, আরও 4 আওয়ার। প্রচুর রোদ আছে, তার হচ্ছে বাতাসের জন্য ভালো লাগছে। আর সবাই যে একজনে শুয়ে আছে, গল্প করছে। দূরে দেখতে পাচ্ছেন কত বানর, ওরা সবাই পানি খেতে আসছে। আর হচ্ছে গাছের মধ্যে অনেকে ঝুলছে, অনেক গোলাপ বানর দেখা যাচ্ছে, তো সাউন্ড হচ্ছিল অনেক। আর আমরা হচ্ছে এখন চলে আসি কানাবগি, যেখানে আমাদের 2 ঘন্টা পর হচ্ছে স্টপেজ। তো সামনে দিয়েই ওই পাশে নামতে হবে। এখানে নেমে একটু হেঁটে টেটে দেখবো ভিতরে কেমন, ফরেস্টের মতো নাকি আছে। তারপর যতক্ষণ লাগে একটু রেস্ট নিয়ে হেঁটে তারপর আবার উঠে যাব আমাদের নৌকায়। আমরা নাম আসছি, ওই জানি নাম কালাবগি। তোমার থাকে আদিক চলে আসো, আদিক এদিকে চলে আসো। আপনার বড় নিয়ে আসেন ভাইয়া। হ্যাঁ ও হরিণ, বেবি হরিণ এগুলা, তাই না? সব শুয়ে আছে। সুন্দর আছে। ও মোবাইলও টাইম দিয়ে নিতে পারে, কিন্তু পাজি দামিগুলো বেশি নাই, দামিগুলো বেশি নাই, তোর মোবাইল সাবধান। কে দিবি তুই বুঝোস না? না বানর, হ্যাঁ দেখছি তো আমরা। আমরা এখন আসছি কালাবগি, এই জায়গাটার নাম। তো এখানে ভালোই সুন্দর, ফরেস্টের ভিতরে হচ্ছে রাস্তার আছে, জায়গা করে দিয়েছে হাঁটার জন্য, সুন্দর ব্রিজের মতো। তো এখন একটু পাখি ডাকটা শুনবো, আর দেখি ভিতরে কিছু দেখা যায় কিনা। মানুষ আছে ভালোই। তো আমরা অনেক দূর হেঁটে হেঁটে আসলাম, মাঝখানে আমরা হচ্ছে হরিণ দেখেছি, ভিতরে হরিণ ছিল, তারপরে দেখি পালাই গেছে। আর ওই যে দেখেন পাশেই নদী,
আর এত গরম, আমরা ঘেমে নিয়ে শেষ হয়ে গেছি। এখন তাড়াতাড়ি করে রাস্তা শেষ হলেই বাঁচি, এক পাশ থেকে ঘুরে এখন আরেক পাশ দিয়ে যাচ্ছি। রোদ না থাকলে যদি বাতাস থাকতো তাহলে খুবই ভালো লাগতো, বাট আজকে প্রচুর রোদ, একদম বাতাস নাই। দেন আমরা নিচে নেমে আসলাম, আর এসেই দেখে দেখেন বানর। ভিতরে দেখলাম আরও অনেক বানর আছে। আর তারপর দেখে এখানে বিশাল বড় একটা গুইসাপ, ওই যে দেখতে পাচ্ছেন কিনা। দেন খুঁজে খুঁজে একটা দোকান পেলাম, এত গরম। তো হচ্ছে এখান থেকে পানি, একটু কোক আর একটু বিস্কিট টিস্কিট নিলাম। আমাদের ঘোরা শেষ কারাবগিতে। তো এখানে একটা অনেক ঘুরে টুরে একটা দোকান পেয়েছিলাম, তো এখান থেকে একটু মোজো তারপর পানি টানি খেয়ে নিলাম। সামনে আমাদের নৌকা, তো এখন উঠে যাব। প্রচণ্ড পরিমাণে গরম, ঘেমে নিয়ে শেষ হয়ে গেছি, অবস্থা খারাপ। আর ওই যে কেমন নৌকা। তো এখন আমরা নৌকায় উঠবো। তো এই নৌকাটা আমাদের না, তো আমাদের এই নৌকা আগে উঠতে হবে। এই নৌকাতে উঠে তারপর ওই যে পাশের যে নৌকাটা, ওই যে দেখে ওই পাশে, ওই যে এই পাশে, ওইটাই যেতে হবে। এটা আরেকজনের নৌকা। তো আমরা এই দিক দিয়ে এখন ভিতরে আমাদের নৌকায় যাই। আর সামনেই দেখবেন একটা মজার জিনিস, একটু পরেই। এই দেখেন গাছের মধ্যে একটা বানর বসে আছে চুপ করে। তো আমরা সবাই মজা করছিলাম যে শুদ্ধ আর্ধেক তোমাদের বাই দিচ্ছে, দেখো তোমাদের বাই দেওয়ার জন্য বসে আছে। কি সুন্দর করে বসে আছে দেখেন। আসার টাইমে প্রচুর রোদ ছিল, তো আমরা সবাই মোটামুটি একটু আধা ঘন্টার মতো ঘুমিয়ে পড়েছিলাম। তারপরে পোড়া রোদ, ভিতরে আমরা ঘেমে নিয়ে শেষ। আর দেখেন কত পাখি কারেন্টের তারে বসে আছে। দেন এই যে আমরা কাছাকাছি চলে আসছি, আর এখন দেখেন কত পানি। তো আমরা চলে আসছি আমাদের হোটেলের ওই জায়গাটায়। তো এখন নেমে এখানে একটু ঘোরাঘুরি করব, তারপর লাঞ্চ করব, দেন আমরা বের হয়ে যাবে। তো এখন তো বিকাল মোটামুটি হয়ে গেছে। তো চলেন এখন সবাই নেমে পড়ুক, তারপর একটু এখানে ঘুরবো। তো লাস্টবারের মতো এখানে একটু ঘুরে টুরে যাই, একটু ছবি তুলি। এই জায়গাটা অনেক ভালো লেগেছে। আর এখন দেখেন পানি পোড়া ফুল। তো সন্ধ্যার পরে আবার এটা কমে যাবে, কি আজব তাই না। এক টাইমে পানি একটুও থাকে না, আবার একটু থাকে, অনেক থাকে। তো অনেকক্ষণ আমরা এখানে ঘুরলাম, ছবি তুললাম, তারপর কিছু রিল টিল বানালাম। এখন আমরা চলে যাচ্ছি, কারণ আমাদের লাঞ্চটা রেডি করে রেখেছিল, আর অনেক বেজেও গেছে। তো এখন আমরা যে লাঞ্চ করি। রেস্টুরেন্টে চলে আসছে, আর দেখেন আমাদের আজকে মেনু কি। তো চিংড়ি মাছ ভুনা, সেই কালকে যে চিংড়ি মাছ ধরেছিল সেগুলো আবার আজকেও ধরেছে। কালকে খেয়েছি কালকেরগুলো, আজকে আবার আমরা লাঞ্চের মেনু ভুলে গিয়েছিলাম। সাথে তেলাপিয়া ফ্রাই, সাথে ভর্তা, ডাল, তারপরে বাচ্চাদের জন্য চিকেন আছে। বাট মাছ দুইটাই খুবই মজা ছিল। লাঞ্চ টাঞ্চ করে এখন আমরা একটু এখানে একটু হেঁটে পেটে বেড়াচ্ছিলাম। আর এখানে দেখেন বাগান বিলাসটা কি সুন্দর, এখানে সবগুলা বাগান বিলাসই অনেক সুন্দর। তো এখন একটু লাস্ট টাইম ঘুরে টুরে তারপর এখন বের হয়ে যাব, কারণ প্রায় সন্ধ্যা সন্ধ্যা হয়ে আসছে। তো আমাদের অনেক দূর তো যেতেও হবে।
এখন আমরা কারে উঠে যাচ্ছি, কারণ 5:30 6টার মতো বাজে। তো এখানেও থেকেও তো 40 মিনিটসের মতো মংলা হচ্ছে ফেরিঘাট। দেখেন এই যে সন্ধ্যা সন্ধ্যা হয়ে গেছে। এখন আমরা ফেরিঘাটে যাব, দেন হচ্ছে কত টাইম লাগে ফেরি পার হতে, সেটাই হচ্ছে কথা। আমরা ফেরিঘাটে চলেও আসছি, দেন ফেরির জন্য বসে আছি, ওই পাশে রয়েছে। আর এখানে দেখলাম মাছ টাছ বিক্রি হচ্ছে, তো আমরা এখানে একটু হেঁটে টেটে বেড়াচ্ছিলাম, তারপরে একটু কোক খেলাম। দেন হচ্ছে ফেরিঘাটে কথা বলে হচ্ছে ফেরি আনানোর ব্যবস্থা করা হলো। তো এখন আমরা উঠছি, তারপর ফেরি ছাড়লেই চলে যাব ওই পাশে। তো এই পাশে চলে আসছি, আর এখানে হচ্ছে বিশ্বজিৎ দ্বারা আমাদের হচ্ছে মিষ্টি খাওয়ালো। তো এখানে মিষ্টি ছানার জিলাপিটা খুবই মজা ছিল, সাথে মাঠাটাও মজা ছিল, আর হচ্ছে আছেন কিছু মিষ্টিও নিল। এখন আমরা যাচ্ছি মুসা কাকাদের বাড়িতে নড়াইলে। তো রাতে নড়াইলে থাকবো, দেন কালকে যাব বসুন্ধিয়া। আর দেখেন রাস্তাটা কি সুন্দর। তো এখন অনেক বেজে গেছে, প্রায় 11টার মতো। তো বাড়ি থেকে সবাই ফোন দিচ্ছিল কেন এখনও পৌঁছাচ্ছি না। বাট হচ্ছে মজা লেগেছে অনেক। কিন্তু গ্রামের রাস্তার ভিতর এমনিই মজা লাগে দেখতে। কাকার বাড়িতে চলে আসছি, আর এসে দেখি নাস্তা মাস্তা সব রেডি করে রাখছি। পরে আমরা বললাম এখন নাস্তা টাস্তা খাবো না, একবারে হচ্ছে ডিনার করবো, কারণ হচ্ছে 12টা বেজে গেছে। এখন আর এগুলো খাবো না, এগুলো রেখে দাও, কালকে খাবো আমরা এগুলা। আর হচ্ছে রান্নাও প্রচুর জিনিস করেছে, দেখেন হাঁসের মাংস, মুরগির মাংস, বেগুন ভাজি, মাছ, ছোটো মাছ, তারপর মাছ ভাজি, শোল মাছ, তারপরে এটা গরুর মাংস, হাঁসের মাংস, তারপর ভাত, শুদ্ধর জন্য সিট্রুটি, মানে খাবারে ভরা। এ খাবার খেলে তো অবস্থা মানে খারাপ হয়ে যাবে, এত খাবার কীভাবে খাবো। বাট খাবারগুলো অনেক মজা হয়েছিল, সবাই খেতেও বসে গেছে আজকে ধীরে, কারণ এখন হচ্ছে 12:30 1টার মতো বাজে। তো কাকেদের ঘুমাতেও তো হবে, আমাদের জন্য বসেছিল। তো আজকের মতো রাখছি ভিডিওটি। আই হোপ আপনাদের ভালো লাগে, লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন। সবাই ভালো থাকবেন, বাই।